আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব মুরগির মাংস আর আলু দিয়ে খুবই মজার একটি নাস্তার রেসিপি। অতিথি আপ্যায়নে অথবা বিকেলের নাস্তায় খুব অল্প সময়ে এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায়। আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তাহলে চলুন চলে যাই মূল রেসিপিতে। হাড় ছাড়া মুরগির বুকের মাংস লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন এই মাংসটাকে মশলা দিয়ে মেখে নিব। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ আদা রসুন একসাথে পেস্ট, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিব সয়া সস, পরিমাণ মতো দিতে হবে লবণ এবং লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। 1 টেবিল চামচ অ্যাড করে দিব কর্নফ্লাওয়ার। এবার এই সব কিছু দিয়ে মাংসটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। চাইলে আপনারা কিছুক্ষণ মাংসটা ম্যারিনেট করে রাখতে পারেন, তবে আমি আজকে ম্যারিনেট করব না, এখনই চলে যাব এগুলো ভাজতে। তা মাংসটা মেখে রেখে চলে যাচ্ছি আলুর প্রিপারেশনে। দুটো বড় সাইজের আলু নিয়েছি, এখন এগুলো গ্রেটারে গ্রেট করে নিব। গ্রেট করা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং এর সাথে আরও অ্যাড করে দিব যে যেমন ঝাল খেতে পছন্দ করেন ঠিক সেই রকমই লাল মরিচের গুঁড়ো। আমি এখানে 1.5 চা চামচ দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন আলুর সাথে সব কিছু ভালোভাবে মেখে নিতে হবে। এখন একটা সাসলিক স্টিকের মধ্যে 1 পিস করে মাংস এভাবে গেঁথে দিতে হবে লম্বা করে। আর যদি কোনো মাংসের টুকরা ছোট থাকে সেক্ষেত্রে দুটোও দিতে পারেন। তো মাংসটা যখন গাঁথা হয়ে যাবে তখন যে আলুটা আমরা রেডি করে রেখেছিলাম সেই আলু দিয়ে এই মাংসটা পুরোটা কভার করে দিতে হবে। আর যেহেতু এখানে আমরা কর্নফ্লাওয়ার দিয়েছি, এতে কিন্তু যখন আমরা এটা ফ্রাই করব এটা অনেকটাই ক্রিস্পি হবে। তো অবশ্যই চেষ্টা করবেন কর্নফ্লাওয়ার ব্যবহার করার জন্য। আর এই একইভাবে আমি সবগুলো তৈরি করে নিব। আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা করে দেখাচ্ছি। তো যদি আজকের এই মজার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কেমন হলো তা আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন, তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে সবার আগেই আপনার কাছে পৌঁছে যাবে। তো এখন আমরা চলে যাব এগুলো ফ্রাই করতে। চুলায় তেল গরম করে স্টিকগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিব। আর এই সময় চুলার আঁচটাকে কিন্তু মিডিয়ামে রাখতে হবে। চুলা বেশি বাড়ানো থাকলে উপর দিয়ে কালার চলে আসবে কিন্তু ভিতরের মাংসটা কাঁচা থাকতে পারে। আর একটু কমিয়ে ভাজলে দেখা যাবে যে এটা অনেকটাই ক্রিস্পি হবে। তো একটা সাইড যখন হয়ে যাবে তখন আমি এটা উল্টে দিব। এভাবে আমি স্টিকগুলোকে 7 থেকে 8 মিনিটের মতো ফ্রাই করে নিব। আমি একটু লালচে করেই ভেজে নিব, তাহলে দেখা যাবে যে এগুলো খেতেও ভালো লাগবে আর দেখতেও সুন্দর লাগবে। তো আমার স্টিকগুলো কিন্তু হয়ে গিয়েছে, এখন আমি এগুলো চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে একদম গরম গরম এগুলো পরিবেশন করতে হবে। টমেটো কেচাপ দিয়ে খেতে তো দারুণ ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন, হয়তো রেসিপিটি তাদেরও কাজে লাগবে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।